প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, তোমাদের পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যেটা বিনামূল্যে টেস্ট পেপার দিয়েছে, ওই টেস্ট পেপারের আজকে সেট নম্বর 3 উলবেড়িয়া হাই মাদ্রাসার 1 নম্বরের এমসিকিউগুলি ও এসিকিউ ও শূন্য স্থানগুলি দেখে নেব। তো একের, একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার r/2% হলে n বছর পরে জনসংখ্যা তোমাদের p × 1 + r/50 তার পাওয়ার n। পরবর্তী 2, ax² + bx - c = 0 সমীকরণের বীজদ্বয়ের গুণফল কি? তোমাদের অপশন ডি -c/a। 3, দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ না করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শক সংখ্যা 2টি। যেমন দুটি বৃত্ত বলেছে, এই একটা বৃত্ত, আবার এই একটা বৃত্ত বলেছে স্পর্শ না করলে। এটা একটা সরলরেখা, আবার এটা একটা সরলরেখা। ও এখানে স্পর্শ হয়ে গেল, একটু নিচ থেকে এখানে স্পর্শ হবে না, তো এই দুটো বৃত্ত স্পর্শ করে না, তো দুটো সরলরেখা, তো এখানে 2টি হবে। আবার 4, sin θ = cos θ 2θ এর মান কত? অপশন ডি 90 ডিগ্রি। আবার 5, একটি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য ও এ একক এবং কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে এ ও ডি এর মধ্যে সম্পর্ক হবে 3√a = d। আবার 6, 6, 7, x, 8, y, 16 সংখ্যাগুলির গড় 9 হলে x এর মান কত? তোমাদের এগুলো তথ্য এখানে বলেছে গড়। যখনই গড় বলবে তখনই এই সংখ্যাটিকে বা তথ্যটিকে যোগ করে, এখানে আছে 6টা সংখ্যা, তো এইটার এইটুকুর নিচে ভাগ করে 6 লিখবে, এবং গড় বলেছে যেমন 9, তো = 9। এইভাবে করতে করতে তোমাদের এটা অ্যান্সার হয়ে যাবে অপশন বি, x + y = 17, অ্যান্সার বি। আবার 2 বলেছে শূন্যস্থান পূরণ করো। 1, কোনো মূলধন 10 বছর দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার 10%। আবার 2, a/2 = b/5 = c/8 হলে a এর 50% = b এর 20%, তো c এর কত পার্সেন্ট হবে? তো c এর হয়ে যাবে 25/2%। আবার 3, দুটি কোণের সমষ্টি ড্যাশ হলে তাদেরকে পরস্পরের সম্পূরক কোণ বলা হয় 180 ডিগ্রি। দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, ওই জন্য বলেছে সম্পূরক কোণ হবে। আবার 4, একটি এক মুখ এক কাটা একটি পেন্সিলের আকার ড্যাশ ও ড্যাশ এর সমন্বয়, এখানে হবে চোঙ ও শঙ্কু।
শঙ্কুয়ের সমবায়। আবার 5 বলেছে সাইন ইন্টু থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু 1/2 হলে কস থিটার মান কত? কস থিটার মান এখানে দেখো, অঙ্কটা এখানে একটু বড় হবে। তো সাইন থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, তার বলেছে 1/2, এখানে বলেছে 1/2। সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু 1/2। তো 1/2 এর মান কত? সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি। তো সাইন কেটে যাবে, তো বলেছে থিটা ইকুয়াল টু এই 30 ওদিকে নিয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তো 60 ডিগ্রি। তো এখানে বলেছে কস থিটার মান চেয়েছে, তো এখানে কস থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তো 60 ডিগ্রির মান কত? তো এখানে চেয়েছে কস থিটা মানে 60 ডিগ্রির মান কত? তো থিটার মান এখানে 60 ডিগ্রি, তো 60 ডিগ্রির মান হবে 1/2। আবার 6 ঊর্ধ্বক্রমে সাজানো 8, 9, 12, 17, x+2, x+4, 30, 34, 39 তথ্যের মধ্যমা 24 হলে কস এর মান কত? তো কসের মান হয়ে যাবে 36, কসের মান হয়ে যাবে 36। আবার 3 সত্য বা মিথ্যা লেখো যে কোনো 5টি। 1 যদি এ ভ্যানেজার বি এবং বি ভ্যানেজার 1/c হয়, সি ভ্যানেজার ডি, তবে এ ভ্যানেজার 1/d হবে। হ্যাঁ, এটা সত্য। অঙ্ক করে দেখবে এ ভ্যানেজার 1/d হবে। 2 একটি অংশীদারির ব্যবসায় কমপক্ষে 2 জন লোকের দরকার। 2 জন লোকেরই তো দরকার, এটাও সত্য। 3 √π একটি দ্বিঘাতকরণী, এটা মিথ্যা। 4 একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজ বাহুত্রয়, এটাও সত্য। 5 আলফা বিটা কোণ দুটি পরস্পর পূরক হলে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা ইকুয়াল টু 1, এটাও সত্য। আবার 6 2, 3, 9, 10, 9, 3, 9 তথ্যের সংখ্যাগুরু মান 10, এটা মিথ্যা। সব থেকে সংখ্যা আছে 9, আর এখানে 10 বলেছে, তো এটা মিথ্যা হবে। তো প্রিয় বন্ধুরা, আমরা আজকে সেট নম্বর 3 সলভ করলাম। এরপরে নেক্সট ভিডিওগুলি আনার চেষ্টা করব। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন এবং তোমাদের বন্ধুদেরকে হাই মাদ্রাসার বেশি বেশি করে শেয়ার করবে। এখান থেকে আমরা আলোচনা শেষ করছি। তোমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।